বাংলা সঙ্গীত জগতে এক উজ্জ্বল নাম সপ্তক সানাই দাস। তিনি ইতিমধ্যে বহু জনপ্রিয় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন এবং মানুষের মনও জয় করেছেন। আমি সরাসরি চলে যাব তার কাছে। নমস্কার। বাংলা গানের জন্য সাহিত্যের কতটা ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? প্রচুর ভূমিকা রয়েছে, এবং বাংলা গান কেন, যে কোনো গানের ক্ষেত্রেই লিরিক্স ছাড়া তো গান হয় না, হতে পারে না। এবং আমি লিরিক্সের ব্যাপারে, সাহিত্যের ব্যাপারে প্রচণ্ড চুজি, এবং ফোনেটিক্স যেটা গানের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, মানে শব্দ চয়ন, যে সব শব্দ, যেমন আমি যদি একটা কথা বলি, মানে একটা গানের উদাহরণ দিই, মুক্তিরও মন্দিরও সোপানতলে। এখন এই সোপানটা যদি সিঁড়ি বলা যেত, সোপান মানে তো সিঁড়ি, মুক্তিরও মন্দিরও সিঁড়িরও তলে, গানটা শুনতে একেবারেই ভালো লাগতো না, শুনতেই আমরা হয়তো শুনতামই না, গানটা এতটা জনপ্রিয়ই হতো না হয়তো। তো সেক্ষেত্রে ওই শব্দচয়ন এবং সাহিত্যের ইম্পর্টেন্স তো প্রচণ্ডভাবেই বেশি, যে কোন শব্দটা আমি কোথায় আমি প্রয়োগ করব। তো আমি এটাই ব্যাস বলার। আর বাংলা কবিতা আর গান, এই দুটোর মধ্যে একটা কানেকশন রয়েছে, তো এটা নিয়ে কি বলবেন? সব কবিতা যেমন গান হয়ে ওঠে না, সব গানও তেমন কবিতার জায়গা পায় না, মানে কবিতা থেকে গান হয় না। তো সেই জায়গায় আমি কিছু কিছু কবিতা থেকে যেমন গান করতে পেরেছি, এবং সব কবিতা থেকে গান করতে পারিনি। তো আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আগে সুরটা করি, সুর করার পর সেই সুরেরও তো একটা ভাষা থাকে, সেই ভাষাটাকে এই নিয়েই আস্তে আস্তে সুরটাকে এগিয়ে নিয়ে যাই, এবং একটু সুর, তারপরে ভাষা, একটু লিরিক্স হওয়ার পর তারপরে আবার বাকি সুরটা করি। তো সেইভাবে আস্তে আস্তে করি। তো এইভাবেই একটা মিলন সৃষ্টি হয় গানের সাথে কবিতার।